গত বছর শাহরুখ বান্ধে নিয়ে আলতাদিকে ইফতার করবা গেছিনু, এবার যাচ্ছ শাহরের বেটাক বান্ধে নিয়ে। জীবনে ইতিহাসের প্রথম পাতাত আজকে মোর দিনটা লেখা। এই 13 বছরের 13টা রোজার ভিতরে এই আজকে প্রথম মোর বরের সাথে মুই যাচ্ছ ইফতার করবা, তাও আবার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সবাই কবেন যে গত বছর আলতাদিকে গেছিলেন, তো এবারও যাবেন কেন? তো জামানা তা কেন? আমরা বেটিসেল মানুষ, আলতাদিকে তো দূরের কথা, বাইরে থেকে বার হয় খলাতে ইফতার করবা দেয় না বেটাসেল মানুষেরা। বেটিসেল মানুষ কেন বারে ইফতার করবে? এটাই আমাকে শুনবা হয়, কারণ আমরা গাঁয়া মানুষ, গাঁয়ের মানুষ। আর সেই বান্ধনে আটকে থাকা বেটি ছেলেরাই যদি আমরা বড় বান্ধে নিয়ে আসে বারা আমদাবাড়ি করে খাওয়ার সুযোগ করে দেওয়া পারি, তাহলে মনে করো আমরা এখন আকাশত ওরসি এমন এমন ভাব। কারণ এই অসাধ্যকে সাধ্য করার ক্ষমতা খালি শুধুমাত্র বইয়েরই আছে। আচ্ছা যাই হোক, এটা আলতাদিকে তো আইসি আমরা সবকিছু বান্ধে নিয়ে আইসি। এটা গোস্ত মস্ত গরুর গোস্ত 1 কেজি মুই বাড়িতে একদম সবকিছু ময় মশলা দিয়ে মাকে থুয়ে দিছুন 1-1.5 ঘন্টা। সাথে হাড়ি পাল্লা ডোঙ্গা ডুঙ্গি খড়ি নড়ি সব বান্ধে নিয়ে আইসি, সাথে মাটির পাল্লাও বান্ধে নিয়ে আইসি। তো এই মাটির পাল্লা থেকে এই আলতাদিকে অনেক চাষিরা বসা আসলো, কস হাই সব বোনাস তোরা মাটির পাল্লা করে পাইছে নি কেরা? মুই কস আমরা পাইছি, আমরা মাটির পাল্লা আনতে খামো দেখে বান্ধে নিয়ে আইসি বাড়ির থেকে। তো ওই মাটির পাল্লা নিয়ে আসে সেই মাকে দেওয়া গোস্ত মেরে তুলে দিনু দিয়ে এখন সিদ্ধ করবা দিয়ে কষপা লাগে পড়ছু। তো আমার এটা হবে 1 কেজি গরুর গোস্ত দিয়ে 1 কেজি পোলার চাল দিয়ে একদম পোলা। তো পোলা তো বলাই যায় না, হলে এটা তেহরির মতো হবে। তো এই গোস্ত যা কিছু মশলা পোলা টোলা যা লাগবে ডবল ডবল করে একবারে দিয়ে মেটে তুলে দিছু, দিয়ে আমরা দুজনে এখন জালো দেলছি, নাড়ানাড়িও করছি। তো গত বছর মুই আইসিনু পরিবার অসমাপূর্ণ আসলো, কারণ মোর বরটাও আইসল না, খালি মোর শাওর আর মুই মোর পরিবারের ভিতরে আসলো। কিন্তু এবার মোর ভাই আছে, মোর ভাইয়ের বউ আছে, মোর বর আছে, মোর ভাইয়ের শাশুড় শ্বশুর সবাই মিলে আইছি। তো পুরা পরিবার মিলে বাইরে যায় গ্যাদারিং করে খাওয়া দাওয়া, আর তার উপরে ইঙ্গা করে আনতে পারে খাওয়ার মধ্যে যে কি মজা। এটা যে বেটিছেলেরা বাড়ির মধ্যে বসে থাকে বাড়ির মধ্যে বান্দা থাকে ফাঁপড় পাইছে, শুধু সেই বেটিছেল মানুষেরাই বুঝবে। আর এসবের সাথে সবচেয়ে আনন্দের বিষয় দুরা সোল নিয়ে আইছি আমরা। এই সোলগুলা তো মোর সোলেরা যা খেলিছে আর এত আনন্দ করেছে, দেখলে এমনি মনটা ভরে যাবে। তো আমরা আইছি 2:30-3টার সময়, তখন থেকে ছেলেরা খেলিছে একদম মাগরিব পর্যন্ত, কোনো বিরক্ত করেনি, এত আনন্দ করে বেড়াইছে। তো আমরা আন্দাবাড়ি করতে করতে মোর ভাইয়ের শৌর শাউর শালি সবাই চলে এলো। তো আমরা যাচ্ছি ভাবনা যে ভাইয়ের শৌর শাউর কাছে যখন আছে, তারপরে কই আসে ইফতারি করেই যাক। তো আগে আসবে না কয় আবার কছে, তাহলে ঠিক আছে যাই। আমরা যখন বাইরে কোনোদিন যাইনি, তো এই সুযোগে আমারও ঘোরা হবে। আর আইদা দেখো আমরা কি একাই ঘোরাফেরা করছি, সাথে গরু বকরি ছাগল সবকিছু দেখে নিয়ে শুনে আন্দাবাড়ি করছি এটি। আর আমরা আন্দাবাড়ি করছি একদম ইন্ডিয়ার ধারত। আইদা খাতে খাতে যখন রাত লাগলো আর ইন্ডিয়ার বাল্ব গুলা যখন জ্বলালো, তখন দেখেন কেঙ্কা সুন্দর একটা দৃশ্য আলো। আসলে আলতাদিগিটা আমার ঘরের বাড়ির আশপাশ দিয়ে। তো এই জায়গাত আলে হয়তো বাড়ি ঘরটা আমার কাছে আছে, যেহেতু আমরা একা মানুষ, বাড়িতে কেউ থাকে না, এই জন্য এই জায়গাত আলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে ঘুরে যাওয়া যায়। তো বাড়িতে বেশি সদস্য কিংবা আশপাশ সাপোটালা বাড়ি হলে থুয়ে থায় আসা যায়, কিন্তু আমার ঘরে একা বাড়ি, এই কারণে বেশি দূরে যাওয়ার চিন্তা করি না। বাড়িতে ঘুরে আসতে দেরি হলে এখনকার যে যুগ জামানা, চোর চাপারের তো ভয় থাকে। তো এই জন্যই বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে, এটা দূর থেকে মানুষ আসে, তাহলে আমরা আশপাশকার মানুষ এটা গেলে সমস্যা কি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ফাঁকা জায়গাত বসে থাকে যে আন্দাবাড়ি করছি, তো বোঝাই যাচ্ছে না যে আন্দাবাড়ি এটা করছি। আন্দন তুলে দিয়ে ঘুরে বেড়ানো, আন্দন তুলে দিয়ে কত গল্প হলো, কত ভিডিও হলো। আর আয়দা গল্প করতে করতে ঘুরতে এক ঠিকই ভিডিও করে মোর গোস্ত এমকে হয়ে গেছে কেবল পোলার চারটা খালি আনা পেঁয়াজ দিয়ে ভাজে না তুমি এটে নিয়ে এই গোস্ত ঢালে দিয়ে একবারে খালি বলক তুলে নামে নিনু। আর সাথে আছে ইফতারির বিভিন্ন কিছু আয়োজন, এলা তুলে দিয়ে আমরা ইফতারি গুলা জোগাড় করে বসে পড়বো সবাই মিলে। তো এই 1 কেজি পোলার চাউলত 1 কেজি গরুর গোস্ত দেওয়া হয়েছে ছোট ছোট করে কাটে। তো পোলাটা একদম জমে গেছিল না, ওই জমে যাওয়া নয়, স্বাদের জমে যাওয়া, সেই হেভি হয়েছিল পোলাটা। সেই পোলা আজকেও গপ্প শেষ হয়নি খাই দেয়, সবাক এত স্বাদ লাগিছে। তো মেলা মানুষই আইছে আমরা এটা ক্যামেরার সামনে, হয়তো আমরা 2-3 জন আছি, কিন্তু 12-13 জন আছে আমার এটি। হেস খালি 12-13 জন নয়, আইদা দলে দলে গরু বকরি আমার ঘরে অনন্ত নাই। তো বেশ মজা লাগছে, গরু বকরি ছাগল সবকিছুর ভিড়ত আমরা বসে থাকে আন্দাবাড়ি করছি, কি যে মজা। তো ফলমূল সব গোটা নিয়ে আসা হয়েছিল, সেলা এটা আসে কাটে এখন রেডি করা হবে। তো সবাই মিলে আন্দাবাড়ি করে এখন বসে থাকে জোগাড় করছে। আর আইদা দেখো মোর এমুকে পোলা হয়ে গেছে। বেটিসেল মানুষ আমরা তো সারা জীবনই আন্দাবাড়ি করি, তবে বাড়ির আন্দাবাড়ি আর এই বারকার আন্দাবাড়ি ইনকে আনন্দ করে সবাই মিলে এটা অন্য মতন মজা লাগছে। তো এই মুখে আন্দোলন হতে হতে আমার ঘরে ইফতারি দেওয়া শেষ হয়ে গেছে। মোর ভাইয়ের বউটা ইফতারি সাজা দিছে, আমি এখন পোলাগুলা দেওয়া না মুড়ি মাখাইছিল, মুড়িটা দেওয়া। তো এই অল্প করে সবকিছু একমুট করে মুড়ি বুট বুন্দা খেজুর তরমুজ শসা পেঁয়াজি খেজুর চপ, তো সবকিছু এনানা করে নিয়ে খাতে থাল একদম ভরে গেছে। তো এই যে সবকিছু সাজা হয়ে গেছে, মুই খালি পরের ডিম আর মুড়িটা দিয়ে নিনু। আর একদম মোর বর এমকে বসে আছে, আমি আবার থাল পার করে দেওয়া ওটা। তো আসলে মোর বর কোটাও যায় না, কিন্তু আজকে কেম্বা করে আমার সাথে এটা আইছে। তো এটার জন্য মনে হয় আনন্দটা আরো বেশি হয়ে গেছে, কারণ পুরা পরিবার ঘোরার মজাই আলাদা। তো বাইতে বান্ধে নিয়ে আসা তো অনেক খাইছি, তো মনে হলো যে বাইতে আন্দে বারে ধুরপুর করে বান্ধে নিয়ে আসে খাওয়ার চাইতে এটা আসে যদি আন্দাবাড়ি করে খাওয়া পারি, তাহলে এই মজাটা বেশি হবে। কারণ বাড়িতে ইফতারি বানাতে মেলা সময় চলে যায়, ঘামে ঘুমে হাফসে আসে, এটা বসে থাকে খাওয়ার চাইতে অনেকক্ষণ ধরে এটা সময় কাটামো আন্দাবাড়ি
ইফতারি করবো তারপরে খামো, এই যে আনন্দটা অন্য মতন। তবে মোর মনে হয় এবার থেকে যেটাই আমি ইফতারি করবা যাও ইনকা করে সবকিছু নিয়ে যায় আনতে পারে খাই দেয়, যদি ইফতারি করে আসো তাহলে বেশি মজা লাগবে। এই হলো দেখো ইন্ডিয়ার বাল্ব জ্বলে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন প্রায় ইন্ডিয়ার ধার দিয়ে, তো আমার ঘরে আলোগুলার যা পাওয়ার দেখো কত জোরে আলো আছে। তো এই আজকের ইফতারি মোর এই পর্যন্তই। সবাই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই এটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।